বাইরের দেশের রাজাবাসারা যেগুলো পোশাক পরে সেগুলো আমরা বাংলাদেশে তৈরি করছি, এটা আমাদের গৌরবের বিষয়। এত সুন্দর সূক্ষ্ম কাজ বাংলাদেশে আর কোথাও এই কাজগুলো পাবেন না আপনারা। একটা পিস রেডি করতে 5 দিন লাগে, লাইটিং আছে। আর এই জরির ভেতর কিন্তু সোনা আছে, সোনা দিয়ে কাজ করা আছে, আর চান্দি আছে। এই চান্দি আর সোনার মিশ্রণে এই জিনিসটা জ্বলে এই জন্য এই জিনিসটা দেখতে সুন্দর লাগে, আর এই জিনিসটার দাম ওই জন্য বেশি। আর এই জিনিসটা ধরেন যদি আমি পুরোটা যদি আলমানি মানে অর্থাৎ জার্মান জরিতে বানাই, তাহলে আমার মনে করেন পড়বে হচ্ছে 1.5 লক্ষ টাকা। আর যদি আমি হিন্দি আর জার্মানিতে মিক্স করি, তাহলে আমার পড়বে 75,000 টাকা। এরকম একটা কারখানা আছে যে বিদেশের বাসারা যেগুলো পোশাক পরে সেগুলো আমাদের দেশে তৈরি হয়। এটা সরকারের একটা গর্ব। আমরা রেটটা একটু কম দিই বোধহয়, আমাদের বিক্রিগুলো অনেক বেশি। আর এরকম মাল বানাতে পারে না ওখানে। ওটা বাংলাদেশ ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। দুবাইয়ে যাচ্ছে, বাহারিনে যাচ্ছে, অর্থাৎ আরব কান্ট্রি সবগুলোতে যায় আমাদের, সবগুলো আরব কান্ট্রিতে আমাদের পিস আছে। এই যে কারখানাটার উদ্যোগ আমি নিয়েছি, এটা আমি সৌদি আরব থাকা অবস্থায় আমি তখন ডিসিশন নিই যে আমি এই কাজগুলো সম্পূর্ণ শিখবো। তখন আমি প্রায় 10 বছর ছিলাম সৌদি আরবে। 10 বছরের ভিতরে আমি সবগুলো কাজ শিখি। আমার একটা কাতারের একটা মহাজন ছিল, আমার ওখান থেকে মালটা নিতে হয়, ওদের সঙ্গে একটু মোটামুটি একটা ভালো একটা সম্পর্ক হয়। তো আমাকে বলতেছে তুই কি কাতারে আসবি? আমি বললাম যে হ্যাঁ আমি কাতারে যাবো যদি তুই নিস। ওখানে কিছুই ছিল না, প্রথমত খালি একটা দোকান ছিল। তখন আমি আমার মহাজনকে বললাম দেখ খালি দোকান, তুই এই সৌদি আরব থেকে মাল নিয়ে আসিস, এটা তো পড়তা কম হয়, অথবা আমরা এখানে একটা কোম্পানি করি, এত তোরও লাভ হবে আমারও লাভ হবে। তখন আমাকে টাকা দেওয়া শুরু করলো, আমি মালগুলো নিয়ে আসলাম, প্রথম কাজটা শুরু করলাম, প্রোডাকশন হতে থাকলো, ভালো অনেক লাভবান হলাম আমরা। তো তখন দেখলাম যে না, একটা কোম্পানি আমাদের হচ্ছে না। তখন আমি মহাজনের সঙ্গে আবার বসলাম, তাহলে কি করবি? তাহলে আমি বাংলাদেশে একটা কোম্পানি খুলি। তো হচ্ছে খোল। তখন আমি আবার উদ্যোগ নিই বাংলাদেশে কোম্পানি খোলার জন্য। তখন আমি কারিগরগুলো, এই যে আমাদের এই যে ছেলেপেলেগুলো দেখতেছেন, এই ছেলেপেলেগুলোকে আমরা একটা একটা করে জোগাড় করি, করে তাদেরকে আবার হাতে কলমে কাজগুলো শিখাই। শেখানোর পরে আমি কাজগুলো স্টার্ট করার পরে যাক আলহামদুলিল্লাহ মানসম্পন্ন। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল হয়েছি। অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের। এই যে আমরা যে মালগুলো নিয়ে আসি, আমাদের কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট একটাও না। জার্মান থেকে নিয়ে আসি, সৌদি আরব থেকে নিয়ে আসি, তারপর আপনি ইন্ডিয়ার থেকে আসে। যে মহিলারা কাজ করে প্রায় 25 জন, ছেলেরা প্রায় 25 জন। আমার সরকারের কাছে আকুল আবেদন, আমাদের টাকা পয়সার দরকার নাই, শুধু একটু সুদৃষ্টির দরকার। আমাকে মাল আসতে সময় লাগে, দেরি হয়, মালগুলো ছাড়ে না, অনেক ঝামেলা করে এই কাস্টম অফিসাররা। বাইরের দেশের রাজাবাসারা যেগুলো পোশাক পরে সেগুলো আমরা বাংলাদেশে তৈরি করছি, এটা আমাদের গৌরবের বিষয়, আমাদের এটা অহংকার, আমরা করতে পারতেছি। তো সরকার একটু সহানুভূতি যদি দেয়, তাহলে আমরা এটা আরও বড় করতে পারবো সামনের দিকে, আরও ইনশাল্লাহ প্রশস্ত হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে 5টা কাজ আছে। এই 5টা কাজের ভিতর লাগে সুতো, লাগে হচ্ছে কাপড়, লাগে হচ্ছে আপনার জরি, লাগে হচ্ছে যে হলুদ কাপড়গুলো লাগে, হলুদ সুতোগুলো লাগে। এগুলো সম্পূর্ণ জিনিসগুলো আমার বাইরে থেকে নিয়ে আসতে হয়। একটা নিয়ে আসতে হয় তুর্কির থেকে, একটা নিয়ে আসা হয় জার্মান থেকে, জরি যেটা আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান জরি আছে, আর হচ্ছে আপনার জাপানের কাপড়টা, আর হচ্ছে সুতোটা লাগে হচ্ছে আপনি তুর্কির। কাজের ধাপটা হচ্ছে আপনি প্রথমত কাপড়টা সেলাই করে নিতে হয় আগে, তারপরে প্রথম একটা লোক কাজ করবে, তারপর দ্বিতীয়টা একটা লোক কাজ করবে, অর্থাৎ পুরো 5টা লোক কাজ করার পরে কিন্তু কাজটা কিন্তু সম্পূর্ণটাই হাতের। এত সুন্দর সূক্ষ্ম কাজ বাংলাদেশে আর কোথাও এই কাজগুলো পাবেন না আপনারা। আর এই কাজগুলো অনেক পরিশ্রম করতে হয়। আর এই কাজগুলো আমার বানানোর পরে, এই কাজটা বানাতে আমাদের একটা পিস রেডি করতে 5 দিন লাগে। 5 দিনে এই পিসটা রেডি হওয়ার পরে আমরা এটাকে আবার মনে করেন হিটে দেবো। আর হিটে দেওয়ার পরে এটা আবার হাতুর দেওয়ার পিঠে, আমরা হাতুর পিঠে একটা লাইটিং আছে। আর এই জরির ভেতর কিন্তু সোনা আছে, সোনা দিয়ে কাজ করা আছে, আর চান্দি আছে। এই চান্দি আর সোনার মিশ্রণে এই জিনিসটা জ্বলে আর কি। পুরোটা যদি আলমানি মানে অর্থাৎ জার্মান জরিতে বানাই, তাহলে আমার মনে করেন পড়বে হচ্ছে 1.5 লক্ষ টাকা। আর যদি আমি হিন্দি আর জার্মানিতে মিক্স করি, তাহলে আমার পড়বে 75,000 টাকা। তো আমরা কম্বিনেশন করে, দুটাই কম্বিনেশন করে, যেমন কাস্টমারের উপর চাহিদার উপর আমরা নির্ভর করে আমরা এই জিনিসগুলো তৈরি করি আর কি। করার পরে আমি এই মালগুলো কার্গোর মাধ্যমে পাঠাই আর কি। ডিএসএলও পাঠাই, আবার ধরেন লাইসেন্সের মাধ্যমে পাঠাও। ডিএসএল পাঠালে মোটামুটি সমস্যা নেই, ভালোই হয়। কিন্তু আমার যদি এটা যদি আরও সরকার যদি সহযোগিতা করে, তাহলে আমার এই যে ডিএসএল যে টাকাগুলো লাগে, বেশি টাকা লাগে, এই টাকাগুলোর থেকে আমি নিস্তার পাতাম আর কি। 43 পিস যদি আমি পাঠাই, 43 পিস আমার 35 কেজি হয়। 35 কেজি মাল পাঠাবে গেলে আমার মনে করেন 23,000 টাকা লাগে, 23,740 এরকম। তাহলে এটা যদি সরকার যদি আমাকে একটু সহযোগিতা করে, তাহলে আমার জন্য ভালো হয়। গ্রামে যেগুলো গরিব মানুষ আছে, পাড়াতে মহলাতে যেগুলো গরিব মানুষ আছে, মেয়েরা আছে যারা আগে ভিক্ষা করতেছিল, তাদেরকে আমি নিয়ে এসে কাজ শিখেছি। কাজ শিখে তারা এখন আলহামদুলিল্লাহ অনেক টাকা কামাই করে। একটা কাজ যদি করে 700 টাকা, তাহলে এভাবে 5টা কাজ আছে, 5টা কাজে 3500 টাকা খালি কারিগরের রেট পাই। যে আমাদের বাংলাদেশে এরকম একটা কারখানা আছে যে বিদেশের বাসারা যেগুলো পোশাক পরে সেগুলো আমাদের দেশে তৈরি হয়, এটা সরকারের একটা গর্ব। তো আমার যে মহাজনটা আছে, মহাজন আমাকে দোকান ছেড়ে দিছে, ওনাদের জিনিস আমরা সেখানে ব্যবসা করি, ব্যবহার করি এবং ভাড়া দিই, এবং ওদেরকে একটা বছরে একটা টাকা দেওয়া লাগে, যে মানে ভাড়া সিস্টেম। আর এটা দিলে ওনারা খুশি হয় আর কি। ওই শোরুমটা নিয়ে আমরা মনে করেন মালটা তুলে আমরা বিক্রি করি। তো আমি এখান থেকে যে মালটা নিয়ে যাই, আমি মনে করেন ধরেন আমি এখান থেকে যে রেটটা দিই 1450 রিয়াল, আর আমি ওখানে বেশি মনে করেন সর্বনিম্ন 2500 রিয়াল। আর যেগুলো মনে করেন মানে ওই যে জার্মানি বললাম, এগুলো যদি হয় তাহলে 3500 রিয়াল খালি কেনাই, এটা মানে হোলসেল রেট। আর বিক্রি করি মনে করেন আমরা 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের বাংলাদেশের প্রোডাক্টটা মানে আমরা রেটটা একটু কম দিই বোধহয়, আমাদের বিক্রিগুলো অনেক বেশি। আর এরকম মাল বানাতে পারে না ওখানে।
আমরা অনেক উপরে আছি, দুবাইয়ে যাচ্ছে, বাহারিনে যাচ্ছে, অর্থাৎ আরব কান্ট্রি সবগুলোতে যায়, আমাদের সবগুলো আরব কান্ট্রিতে আমাদের পিস আছে। এটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই। কিন্তু আর সবচেয়ে বড় কথা হলো আমি চাহিদাগুলো পূরণ করতে পারছি। আমার মনে বলছে তুই যত বানাতে পারিস আমি তোর সব মাল, তাই আমি এক জায়গাতেই আমি পূরণ করতে পারতেছি না, তার আরগুলো আমি বাকিগুলো কেমনি, তাও আমি লোক করে অনেক মানে কিছু কিছু লোকের মন রাখার জন্য আমি অন্য অন্য জায়গায় পাঠাই কিছু, হয় তারাও একটু সুখে থাক, তারাও ভালো থাক, সবাই করে কিনবে খায় আর কি। আমি এই আশা করে আমি জিনিসগুলো করতেছি। কিন্তু আমি ওই কথাটাই বললাম বারবার যে আমাকে যদি একটু খালি সরকার যদি একটু হেল্প করে, মানে সহযোগিতা করে যে না এর মালগুলো আটকান যাবে না, এর মালগুলো বৈধ, তোমরা ছেড়ে দেবো তাড়াতাড়ি আসার পরে, তাহলে আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়।